কচি কচি ডাব খান আর ঠান্ডা হয়ে যান। সবাই আসুন আসুন, আমার কাছ থেকে ডাব নিয়ে যান। গ্রীষ্মের এই গরমে শুকনো শুকনো মনটা ডাবের পানি করে দেবে সবার মন ঠান্ডা। কচি কচি ডাব খান আর ঠান্ডা হয়ে যান। সবাই আসুন আসুন, আমার কাছ থেকে ডাব নিয়ে যান। দুপুরের টাক ফাটা গরমে কচি কচি ডাব পাওয়া গেল। ডাব দেখেই আমার পিপাসা পেয়ে গেল। তাড়াতাড়ি গিয়ে ডাব নিয়ে নেই। আমার দোকানে দেখি বাঘ মামা এলো। বাঘ মামাকে দেখেই আমার ডাব দিতে মন চাইলো। কচি করে একটা ডাব দেবো নাকি মামা? দাও ভাগ্নে দাও, কচি কচি ডাবের পানিতে আমার পিপাসা মিটিয়ে দাও। এই নাও মামা, ডাবটা কেমন লাগলো বলবে কিন্তু। আহা হা হা, সত্যি ভাগ্নে অনেক ভালো লাগলো, প্রাণটা জুড়িয়ে গেল। সবাই এই কথাই বলে মামা। সকাল থেকে কম করেও 20-30 জন ডাবের প্রশংসা করেছে। কয়েকজন তো 50 টাকার সাথে আরো বকশিশও দিয়েছে। এক বুড়িকে টাকা ছাড়া ডাব দিয়েছিলাম, সে কি খুশি যে হয়েছে মামা। আর আমার জন্য অনেক দোয়া করেছে। দোয়া তো করবেই। তা তোমার দোকানে বেচাকেনা কেমন হয়? ভালো হয় তো? আলহামদুলিল্লাহ মামা। জঙ্গলের প্রাণীরা তো আর গাছে উঠতে পারে না, তাই আমার মতো কেউ ডাবের ব্যবসাও করতে পারে না। এই ডাবের ব্যবসায় আমি রাজা। ঠিক আছে ভাগ্নে, তুমি ডাব বেচো, আমি যাই। এই গরমে বানরের ব্যবসাটা ভালোই হচ্ছে। আমি এটা ভেবে আর কি করতে পারবো? আমি তো আর গাছে উঠতে পারি না। আরে ওই ছোট শিয়ালছানা দেখে আইসক্রিম খাচ্ছে। আইডিয়া! আমি গাছে না উঠতে পারি, কিন্তু আমি আইসক্রিম তো বেচতে পারবো। হ্যাঁ, আমি আইসক্রিম বানিয়ে বেচবো। যাই। আরে মামা, কোথা থেকে উড়ে এসে এখানে পড়লে? উড়ে এসে না ভাগ্নে, দৌড়ে এসে পড়েছি। আমি একটা ব্যবসার বুদ্ধি পেয়েছি, তাই এত খুশি হয়েছি। কি বুদ্ধি পেয়েছো শুনি? এই গরমে সবাই ঠান্ডা কিছু খেতে চায়, তাই আমি আইসক্রিমের ব্যবসা করব। আইসক্রিমের ব্যবসা করে আমি বড়লোক হয়ে যাব। কি মজা, কি মজা! এত মজা মজা করে বেহুশ হয়ে যেও না। একটু নিজেকে সামলিয়ে কাজ করো, তা না হলে আম আর ছালা দুটোই যাবে। ভাগ্নে, আমি তো আম বেচবো না, আমি আইসক্রিম বেচবো। হায় রে কপাল, কাকে কি বোঝায়? মামা, আমি তোমাকে আম বেচার কথা বলছি না, আমি তো উপমা দিলাম, উপমা, যাকে বলা হয় কথার কথা। কথার কথা? তা বুঝিয়ে বলবে না? আচ্ছা ভাগ্নে, আমি আইসক্রিমের ব্যবসা করতে চলি, তুমি কিন্তু আমার কাছ থেকে আইসক্রিম নিবে। যাক বাবা, কথা না শুনে চলে গেল। আমি বলতে চেয়েছিলাম আম ছালা মানে ব্যবসা টাকা আর সময় দুটোই যাবে, বোঝাতেই পারলাম না। দেখি পরে কি হয়। বাহ, দেখেই মনটা খুশি হয়ে গেল। আমার আইসক্রিমের গাড়ি রেডি হয়ে গেল। কি মজা! কাল থেকে আমি আইসক্রিম বেচা শুরু করে দেব। এখন গিয়ে ঘুমাই। রাতে ভালোই ঘুম হলো। এবার যাই, গিয়ে আইসক্রিম বিক্রির কাজে লেগে পড়ি। আইসক্রিম নিয়ে যাও, আইসক্রিম, মজার মজার আইসক্রিম, শীতের আরাম, ইয়ে মানে গরমের আরাম আইসক্রিম, চকোবার, কুলফি, মালাই আইসক্রিম। আইসক্রিম নিয়ে যাও, আইসক্রিম, মজার মজার আইসক্রিম, চকোবার, কুলফি, মালাই আইসক্রিম। আইসক্রিম
আইসক্রিম। আরে ও বাঘ আঙ্কেল, তুমি আইসক্রিম বেচা শুরু করেছো নাকি? হ্যাঁ খুকি, এখন থেকে আমি আইসক্রিম বেচবো। কেমন হবে খুকি? অনেক ভালো হবে। আমি তোমার কাছ থেকে আইসক্রিম খেতে পারবো। অবশ্যই খুকি, তোমার কোন ফ্লেভার ভালো লাগে আমি তোমাকে সেই ফ্লেভারই দেব। এমনিতে আমার কুলফি আইসক্রিম ভালো লাগে, কিন্তু আমার কাছে টাকা নেই, আর বাবাও বাড়িতে নেই। আমি অন্য একদিন আইসক্রিম কিনে খাবো আঙ্কেল। আহা হা 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 হা, খুকি কত ভালো বোঝে। তুমি মন খারাপ করো না খুকি, আমি তোমাকে আইসক্রিম দিচ্ছি। বাচ্চাদের সাথে ফেরেশতা থাকে, তাই আমি সর্বপ্রথম তোমাকে আইসক্রিম ফ্রিতে দিয়ে বেচা শুরু করছি। ইয়ে, কি মজা কি মজা! বাঘ আঙ্কেল আমায় আইসক্রিম দিল। বাঘ আঙ্কেলের মনটা অনেক ভালো। আল্লাহ তুমি দয়া করো, বাঘ মামাকে বরকত দান করো। আরে বাঘ ভাই, তুমি দেখি আইসক্রিম বিক্রি করছো। কোন কোন আইসক্রিম আছে তোমার কাছে? আমার কাছে চকলেট, চকোবার, কুলফি, মালাই, স্ট্রবেরি আরো ফ্লেভারের আইসক্রিম আছে। তুমি কোনটা খাবে? আমি তো মালাই আইসক্রিম খাবো, তবে আমি একা খাবো না, বাসায় নিয়ে সবার সাথে খাবো। তুমি আমাকে 5টা মালাই আইসক্রিম দিয়ে দাও তো। এই নাও আইসক্রিম। এই নাও টাকা। রাস্তা দিয়ে এটি কি চোখে পড়লো? বাঘ মামা দেখি আইসক্রিমের দোকান দিয়ে দিল। বাঘ মামা, কি দেখছি এসব? তোমাকে দেখে আমিও গরমে ঠান্ডা দিয়ে দিয়েছি। কি ভালো হয়নি? অনেক ভালো হয়েছে। এখন আমাকে একটা আইসক্রিম দাও। স্ট্রবেরি অথবা ব্যানানা ফ্লেভার হলে ভালো হয়। এই নাও তোমার আইসক্রিম। বাঘ মামা দেখি খুব তাড়াতাড়ি তার ব্যবসা শুরু করে দিয়েছে। যাই, আজ গিয়ে বুঝিয়ে আসি। মামা, তুমি ব্যবসা শুরু করে দিয়েছো? দাও দাও, 2টা আইসক্রিম দাও, ভালো দেখে দিও। আরে ভাগ্নে, তুমি বলে কথা, আমি সব থেকে ভালো আইসক্রিমটাই তোমাকে দেব। এই নাও আমার দোকানের সেরা কুলফি আর মালাই আইসক্রিম। তোমার সেরা সেরা আইসক্রিম আমার পছন্দ না। তুমি এক কাজ করো, আমাকে একটা স্ট্রবেরি আইসক্রিম দাও। ঠিক আছে, এই নাও। আরে সত্যিই তো বাঘ মামার আইসক্রিম অনেক মজা। তুমি তোমার ব্যবসা চালিয়ে যাও মামা, আমি প্রতিদিন তোমার কাছ থেকে আইসক্রিম খাবো। এবার আমার টাকা ফেরত দাও, আমি চলে যাই। তোমার ভুল হচ্ছে ভাগ্নে, তুমি তো আমাকে কোনো টাকাই দাওনি। কোন টাকা ফেরত দেব? আরে মামা, আমি তো 2টা আইসক্রিম তোমাকে ফেরত দিয়ে একটা আইসক্রিম নিলাম। তাহলে তুমি আমাকে একটা আইসক্রিমের টাকা ফেরত দিবে না? বিষয়টা বুঝো, একটা আইসক্রিম দিয়ে একটা আইসক্রিম নিলাম, একে একে কাটাকাটি। আর একটা টাকা ফেরত দাও। কিন্তু তুমি তো ওই 2টা আইসক্রিমেরও টাকা দাওনি। এগুলো তো আমি খাইনি, তাহলে টাকা দেবো কেন? ঠিক আছে, এই নাও। একে বলে মাথা মোটা বাঘ। বেটা এতটাই মাথা মোটা যে আমাকে আইসক্রিম তো দিলই, তার সাথে টাকাও দিল। সে তো কিছুই বুঝলো না। আমি তো কিছুই বুঝতে পারলাম না, এইমাত্র এখানে কি হয়ে গেল। সবই তো আমার মাথার উপর দিয়ে গেল।